এই ভিডিওটা কতটুকু প্রপার ইনফরমেশন দিতেছে আমি শিওর না, বাট বলি তারপরও। আহ, এই এপিসোডটা মেইনলি ইন্সপায়ার্ড বাই আর্লিং হাল্যান্ড, নরওয়ের স্টার প্লেয়ার এই ফিফা বিশ্বকাপের পরে। এখন ওকে নিয়ে কেন কথা বলছি? ওয়েল, আই ওয়ান্ট টু ড্র এ ক্লিয়ার কম্প্যারিজন অফ আর্লিং হাল্যান্ড উইথ সামওয়ান লাইক, ওয়েল, কে বলা যায়, ফর এক্সাম্পল ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি জাস্ট আমাকে দুইটা টেস্ট করতে দিব। টেস্ট কি? আর্লিং হাল্যান্ডের লাস্ট এক মাসের কমেন্ট সেকশন হিস্টোরি দেখেন, আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লাস্ট এক মাসের কমেন্ট সেকশন হিস্টোরি দেখেন। ফার্স্ট টেস্ট এটা। সেকেন্ড টেস্ট হলো আর্লিং হাল্যান্ডের পোস্টগুলোর স্টাইল দেখেন, আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টগুলোর স্টাইল দেখেন। একটা অবভিয়াস ডিফারেন্স দেখতে পারবেন যে আর্লিং হাল্যান্ডের কোনো ফিল্টার নাই, ওয়ারেস ক্রিশ্চিয়ানো রোনালদো ফিল্টার মারতে মারতে যান শেষ। ওর মার্কেটিং টিম একদম ক্লিয়ার ভিডিও, কোন ভিডিও মিস্টার বিস্টের সাথে করতে হবে, কোন ভিডিও কার সাথে করতে হবে, আইশো স্পিডের সাথে কতগুলো ক্লিপ বানাইতে হবে, এগুলো নিয়ে ব্যস্ত। নাও, why am I talking about that? I'm just talking about that কারণ one interaction feels extremely real and other one feels fake. অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়। আপনি আমার থ্রেশহোল্ড মিট করেন কেন জানি না, বাট দ্যাট ইজ মাই থ্রেশহোল্ড, যে কনভারসেশনে রিয়েল হইতে হইলে এরকম হওয়া উচিত। মানে জাস্ট ওয়ার্ল্ড সম্পর্কে একটুটা অ্যাওয়্যার হইলেই হয়। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু পয়েন্ট আউট যে কতটুকু ইজি ছিল জিনিসটা আর্লিং হাল্যান্ডের জন্য। আর্লিং হাল্যান্ড কিন্তু এর আগে খুব একটা ফেমাস ছিল কিনা আমি শিওর না, আই এম নট এ ফুটবল ফ্যানাটিক, বাট এই ফিফা বিশ্বকাপে ওর জাস্ট বিহেভিয়ার দেখে সবাই জাস্ট আই থিঙ্ক বলে না যে বিং দ্য ফিউল টু দ্য ফায়ার, ও হয়েছে কেউ ইন্টায়ার ফিউল এই আগুন লাগানোর জন্য। আগুন অ্যাজ ইন ওর যে এক্সপ্লোডিং ফ্যান্ডমটা এখন, ওকে লিটারালি মাজিন বুর সাথে কানেক্ট করা দেওয়া হয়েছে। ড্রাগন বল জি এর একটা অ্যান্টাগনিস্ট, ওর অ্যাটলিস্ট একটা অ্যান্টাগনিস্ট ছিল যেটা ওর চেহারার সাথে কানেক্ট করেছে, অ্যান্ড দ্যাট ইজ টু সাম এক্সটেন্ট কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল কিন্তু, ঠিক আছে? বাট স্টিল ও এটা তো মজা নিয়ে হাসি নিয়ে নিছে। ও নিজের মিম রিয়াকশন পোস্ট করতেছে এখন। হ্যাঁ, ওইটাতে হয়তো মিডিয়া হিসাবে এখন ক্যাপিটালাইজ করবে, অবশ্যই করবে, বাট ও নর্মাল ইউটিউবারের মতো মিম রিভিউ করতেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দৌড়া দৌড়া ক্রস ওভার করতেছে না আরেক ধরনের ইউটিউবারের সাথে। অ্যান্ড দ্যাটস জাস্ট সো কিউট। মানে এরকম না যে ও হঠাৎ করে করতেছে, ও কিন্তু লাস্ট এক মাস ধরে যেসব মিম ওর সামনে পড়তো ওগুলোতেও কমেন্ট করে দিয়ে আসতো ইনস্টাগ্রামে। ও মেইনলি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, টুইটারও অ্যাক্টিভ, রিসেন্টলি আবার দেখতেছি টুইটারও হয়েছে হুটহাট ছবি টবি দেয়। ফানিয়েস্ট সেটা আবার ইজিলি ওর জাস্ট এক একটা পোস্ট দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ মজা পাইতেছে এটাতে। এখন এইটা আজকের টপিকের সাথে কিভাবে যায়? ও কি করছে? ও জাস্ট মানুষের সাথে কানেক্ট করছে। ও অনেক বড় ফুটবলার, ডাজন্ট ম্যাটার, ও জাস্ট মানুষের সাথে কিভাবে বিহেভ করে ও সিমিলার বিহেভিয়ারটা দিতেছে। অ্যান্ড দ্যাটস এত ইজি, এত ইজি। জাস্ট ওই কয়েকটা বিহেভিয়ার ওর একদম, ওর যে পারসেপশনটা, এটা যে কেউ দেখলে চেঞ্জ হয়ে যাবে। ও অনেক বড় ফুটবলার, ও একটু এগো থাকতেই পারে, বললে ওর কিছুই নাই। অ্যাটলিস্ট বাইরে থেকে দেখলে এটাই মনে হবে এখন। অনেক কিছু যে করতে হয়েছে এরকম না।
আরেকটা কম্পারিজন ড্র করতে বলি, এরলিং হাল্যান্ডের সাথে আমাদের ধনের সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নিয়ে কত পরিমাণ মাতামাতি হয়েছে, ওর একটা বারো দেখছেন একটা মানুষের কমেন্ট সেকশনে গিয়ে একটা হাই দিয়ে আসি? অথবা সাকিব আল হাসানই বাদ দেয়, এনি বাংলাদেশি প্লেয়ার দ্যাট এভার কানেক্টেড উইথ দ্য পিপল দ্যাট দে লাভ সাপোজেটলি, না, ওর যে ইগো লেভেল এইটা তো বললে শেষ হবে না। কিন্তু আমরা কিন্তু অলরেডি এস্টাবলিশ করছি যে আমাদের কানেকশনের বার কতটুকু, একটা কমেন্ট সেকশনের রিপ্লাই দিলেই হয়, খুব বেশি কিছু কিন্তু লাগে না। এনিওয়ে, স্পোর্টস এখানে এন্ড করি। আই থিঙ্ক এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পারছি যে আমি কি বলতে চাইতেছি এখানে। এখন কিছু কেন এগুলো বলতেছি এটা একটু বলি। বলার রিজনটা হচ্ছে কি, এইটুকু তো বুঝছি যে জাস্ট আপনার ছোট ছোট বিহেভিয়ার আপনার ফুল একটা ইমেজ চেঞ্জ করে দিতে পারে। ফর এক্সাম্পল, আমি আমার অফিসে কাইন্ড অফ আ সিনিয়র পারসন, অনেকেই আমার ছোট, স্টিল আই বিহেভ লাইক অ্যান ইজি গোয়িং পারসন। ওয়াই? বিকজ আই ওয়ান্ট টু কাম আউট অ্যাজ অ্যান ইজি গোয়িং অ্যাপ্রোচেবল পারসন। অ্যাপ্রোচেবল হইতে না বললে মানুষ কিন্তু আমার কাছে ডিফিকাল্ট টপিক ডিসকাস করতে আসবে না। আগেই যদি আনকমফোর্টেবল ফিল করাই দিই সবাইকে, তাহলে তো হইল না। দিস ইজ সামথিং আই নোটিস ইন, ওয়েল, মোস্ট বসেস, আই গেস, যারা কিনা অফিসিয়াল ইভেন্ট ছাড়া ঠিক মতো মানুষের সাথে কথাই বলে না। And এমন না যে খুব আহামরি কিছু করতে হয়, একটু ভালো বিহেভিয়ার করেন না, এই যে একটু হাসি খেলে কথাবার্তা বলেই তো হয়, ওয়েল খোটা দিয়ে না, জাস্ট নর্মাল, এভরিথিং শুড বি নর্মাল। You can still keep the bar of respect for yourself and still be normal about it. Or at least that's my personal interpretation. But এটা আস্তে আস্তে increasingly rare হচ্ছে because fame and money change people. Some change a lot. Some try not to change a lot. And change হলেও কিছু করার নাই। যদি চেঞ্জ না হইতে পারেন, well, আলহামদুলিল্লাহ, আই গেস। কারণ যদি মানি অ্যান্ড ফেমি এনাফ হয় আপনাকে ফুললি চেঞ্জ করে দিতে, আই থিঙ্ক ইউ ওয়ার্কড অন আ রং গোল। কারণ যদি আপনার গোলই হয় ওইটার থেকে, তাহলে তো বুঝাতে পারতেছি না। দের ইজ জাস্ট, আপনি জাস্ট ভালো বিহেভিয়ার করেন, আই গেস দ্যাট ইজ দ্য মেইন টেক অ্যাওয়ে ফ্রম হিয়ার। আপনি যে ভালো বিহেভিয়ার করলে আপনার পারসেপশন এমনি চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড দেয়ার ইজ নো গ্রেটার এক্সপ্লেনেশন ফর দিস। এইটা নিয়ে সর্বোচ্চ আমি আই গেস হয়তো 10 মিনিট ভিডিও করতে পারবো। 10 মিনিটের ভিডিও পরে এটা শেষ করে দেওয়া লাগবে, বিকজ দেয়ার ইজ জাস্ট নাথিং টু সে। আপনি জাস্ট ভালো বিহেভিয়ার করেন, দ্যাটস ইট। খুবই সিম্পল, অ্যান্ড ইট শুড বি সিম্পল। আপনার টাকা থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট একটা মানুষকে হাই বললেও হয়। ইটস জাস্ট দ্যাট ইজি। আপনি একটা জোক করেন একজনের সাথে, আপনি একটা কিছু নিয়ে ডিসকাস করেন একজনের সাথে, আপনার কথার টোন যাতে প্রিটেনশাস মনে না হয়, ওইটাই হয়ে গেছে। একটু হাসি দিয়ে কথা বলেন, ইটস জাস্ট দ্যাট ইজি। আপনার পজিশন এত 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 আছে, ধ্যান ত্যান আছে, ডাজেন্ট ম্যাটার। আপনি যে এত শিখছেন, আপনার কথা দিয়ে এমনিতেই বোঝা যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু পুট ইউর ডিগ্রি অ্যান্ড স্টাফ ইন ফ্রন্ট অফ ইট। ইটস জাস্ট দ্যাট ইজি, রাইট? So yeah, I just wanted to talk about being down to earth for once, কারণ সিম্পল টপিক অনেকদিন কথাবার্তা হয় না। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ।